আজকের গল্প যার যেথা ঘর। লিখেছেন সৌমিতা দাশগুপ্ত। না হো, আগে কখনো মনে হয়নি। কথাগুলো সবে এই কয়েক মাস ধরে কুঞ্জার মনের অলিগলিতে ঘোরাফেরা করছে। 3 সখী বলে তাদের 3 জনের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা নতুন খোলা হয়েছে, সেখানে যেদিন থেকে সে প্রীতিশা আর বৃন্দার সঙ্গে কথা বলা শুরু করেছে, সেদিন থেকে যেন তার জীবনের অপূর্ণ স্বাদ, অপূর্ণ আশারা প্রতিনিয়ত তার মনকে তোলপাড় করে চলেছে। কুঞ্জার কাছে বৃন্দা আর প্রীতিশা যেন সব পেয়েছে দেশের নাগরিক। কুঞ্জার সেখানে প্রবেশ নিষেধ। দীর্ঘ 4 বছর একে অপরকে ভালোবেসে মাত্র এই 2 বছর হলো নীল আর কুঞ্জা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। নীল তার স্বামী কম, বন্ধু বেশি ছিল, কিন্তু ইদানিং আর নীলকে তার বন্ধু বলে মনে হচ্ছে না। কুঞ্জার উপরে নীলের নজরদারিটা তার আর পছন্দ হচ্ছে না, বরং বিরক্তই লাগছে। নীল খুব সাধারণ পরিবারের খুব সাধারণ ছেলে। কুঞ্জাদের পাড়ায় অবনী কাকুর বাড়ির নিচের তলায় পেইং গেস্ট থাকতো নীল। গ্রামের ছেলে, কলকাতায় থেকে পড়াশোনা করার জন্য পেইং গেস্ট ছিল সে। পাড়াতেই কুঞ্জার সঙ্গে আলাপ নীলের, তারপর ভালোবাসা, আর পরবর্তীকালে 2 বাড়ির সম্মতিতে বিয়ে। কুঞ্জা নিজেও কিন্তু খুবই সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তার বাবা একটি বেসরকারি অফিসের সামান্যতম কর্মচারী ছিলেন মাত্র। অভাবকে হাসি মুখে বরণ করে চাহিদাকে অপূরণ রাখার ক্ষমতা বরাবরই কুঞ্জার মধ্যে ছিল। ছোটবেলা থেকেই সে স্বাদ আর সাধ্যের তারতম্য করতে জানত। নীল যখন সামান্য মাইনেতে একটি বেসরকারি অফিসে জয়েন করলো, কুঞ্জাই তাকে আশ্বস্ত করে বলেছিল, কোনো চিন্তা নেই, তার কাঁধে কাঁধ মিলিয়ে চলার জন্য সে আছে। এটা শুধু মুখের কথা ছিল না কুঞ্জার, প্রকৃতই তারা দুজনেই গভীর ভালোবাসার স্রোতে কাণ্ডারির মতো তাদের সংসারে তরি বয়ে নিয়ে চলেছিল। নিজের পায়ে দাঁড়ানোর জন্য প্রথম থেকেই কুঞ্জার চেষ্টা ছিল। সরকারি চাকরির প্রচুর পরীক্ষাও দিয়েছিল, কিন্তু একটাতেও চান্স পায়নি। তাই সরকারি চাকরির আশা একদম ছেড়ে দিয়ে একটি ছোটোখাটো কোম্পানিতে রিসেপশনিস্ট হিসেবে জয়েন করে সে। বিয়ের পর বাড়ি ভাড়া করেছিল তারা। দিনের শেষে দুজনে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে একটু ফ্রেশ হয়ে যখন 2 কাপ চা নিয়ে বসত, তখন সেই মুহূর্তটা তাদের কাছে হয়ে উঠত সবচেয়ে দামি। ভবিষ্যৎ পরিকল্পনা, অতীতের ঘটনা, বর্তমানে টুকিটাকি অনুভূতি, সব নিয়ে চায়ের কাপে তাদের আড্ডার তুফান উঠত। কখনো বা নীল অফিস থেকে ফেরার সময় জুঁই ফুলের মালা নিয়ে আসতো কুঞ্জার জন্য, তারপর নিজের হাতে তার খোঁপায় জড়িয়ে দিত। পরের দিন সেই জুঁই ফুল শুকিয়ে গেলেও তার গন্ধে আবিষ্ট হয়ে থাকতো তাদের ভালোবাসা। আবার হোয়াটসঅ্যাপে টুংটাং শব্দে 3 সখীতে মেসেজ ঢুকলো, কী রে, টাকির ওই রিসর্ট পুরো কনফার্ম তো? প্রীতিশার মেসেজ, আমার দিক থেকে পুরো কনফার্ম। কুঞ্জা, তুই জানা, তোর যাওয়া কনফার্ম তো? ওর তো আবার গার্জিয়ান আছে। একটা স্মাইলের সাথে বৃন্দার মেসেজ ঢুকলো। মেসেজ রিড করলো কুঞ্জা, কিন্তু কোনো উত্তর দিল না। বেরিয়ে এলো হোয়াটসঅ্যাপ থেকে। নিজের মনেই ভাবে সে, ঠিকই বলে ওরা, সবসময় একটা গার্জিয়ান গার্জিয়ান ভাব, বিরক্ত লাগে। কই, ওদের বরেরা তো সেরকম নয়। কত সুন্দর জীবন ওদের, পুরো চলচ্চিত্রের রঙিন জীবন যাকে বলে। কুঞ্জার তো বিয়ের আগেও যেমন, বিয়ের পরেও তেমন, পুরো একঘেয়ে। বিয়ের আগে বাবারটা বুঝে এসেছে, এখন বরেরটা বুঝছে আর কি। প্রচুর হিসাব করে চলতে হয় এখন তাদের। নীল বলেছে খুব তাড়াতাড়ি নিজেদের একটা ফ্ল্যাট কিনবে। লোন নেবে তো বটেই, কিন্তু নিজেদেরও এখন কিছু কিছু করে জমাতে হবে। নীলের ওই সামান্য কটা টাকা মাইনে, তার মধ্য থেকে জমানো হয়। জমানোর পর বাদবাকি মাইনে আর কুঞ্জার পুরো মাইনেটা দিয়ে খুব হিসেব করেই তাদের সংসার চালাতে হয়। প্রতি রবিবার একটা সিনেমা দেখা, নয়তো কোনো রেস্টুরেন্টে খাওয়া, অথবা কাছে ফিরে একটু আধটু ঘুরতে যাওয়া। এই হলো তাদের কোয়ালিটি টাইম। এর থেকে বেশি কিছু তারা ভাবতেই পারে না। তারা জানে কোনো রকম বিলাসিতা তাদের মানায় না। খুব লজ্জা লেগে গিয়েছিল সেদিন, যেদিন হোয়াটসঅ্যাপে ওরা তাকে জিজ্ঞেস করেছিল হানিমুনে কোথায় গিয়েছিল সে। সরল মনে ও বলেছিল পুরী। তারপর ওদের কিছুক্ষণের জন্য কোনো মেসেজ ঢোকেনি। আন্দাজ করে নিয়েছিল কুঞ্জা, ওদের পার্সোনাল অ্যাকাউন্টে গিয়ে ওকে নিয়ে তারা হয়তো হাসছিল। ওর মনে হওয়াটা অবশ্য অস্বাভাবিক কিছু ছিল না, কারণ কিছুক্ষণ পর ওরা দুজনেই মেসেজ দিয়েছিল। একজন ব্যাংকক আর একজন সুইজারল্যান্ড গিয়েছিল হানিমুনে। সেদিনকার নিজের উপর নিজেরই রাগ ধরেছিল কুঞ্জার। কি দরকার ছিল আগ বাড়িয়ে বলতে যাবার? কুঞ্জা শুনেছে ওদের দুজনেরই বেশ দামি গাড়ি আছে।
বিয়ের আগে নীল লোনে একটা বাইক কিনেছিল ভাগ্যিস, তাই কিছুটা লজ্জার হাত থেকে বেঁচেছে। কলিং বেল বাজল। নীল এলো। আজ সকালে একটা ঠান্ডা যুদ্ধ হয়ে গেছে নীলের সাথে। নীলকে টাকির ওই রিসর্টের কথা বলতেই নীল অমত করেছিল। তার কারণ 3জন মেয়ের একা একা নাকি রিসর্টে রাত কাটানো ঠিক নয়। আগে হলে হয়তো কুঞ্জা মেনে নিত, কিন্তু যবে থেকে বৃন্দা আর প্রীতিশার জীবনযাপনের কথা শুনছে তখন থেকে সে নিজের জীবনটাকে একটা রংচটা বর্ণহীন জীবন ছাড়া আর কিছুই ভাবতে পারছে না। রিসর্টের একদিনের খরচ প্রচুর, সেটা কুঞ্জাও জানে, কিন্তু সব ব্যাপারে তো না করা যায় না। ওরও তো একটা প্রেস্টিজ আছে নাকি। এর আগে ওরা ঠিক করেছিল সিমলা যাবে, না করে দিয়েছিল কুঞ্জা। একে তো খরচা, তার উপরে নীল ওকে ওই পাহাড়ি রাস্তায় একা ছাড়তে কিছুতেই রাজি হচ্ছিল না। সবসময় একটা ডোমিনেটিং মেন্টালিটি। সবসময় নীল বলবে, তোমার বান্ধবীদেরকে বলো ফ্যামিলি নিয়ে ছোটোখাটো একটা জায়গা থেকে চলো ঘুরে আসি। ওদেরকে অবশ্য জানিয়েছিল কুঞ্জা কথাটা। শুনে ওরা দুজনেই বলেছিল, সবসময় বরের সাথে চলতে হবে নাকি, নিজেদের মতো করেও তো ঘোরা যায়। নীল ফ্রেশ হতে গেল, কুঞ্জা চা বসালো গ্যাসে। এখনও মনে পড়ে কুঞ্জার। বিনা বালিকা বিদ্যালয় নামে একটা সরকারি স্কুলে পড়তো কুঞ্জা। কোনো একটা নামকরা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে এসেছিল ওরা দুজন, প্রীতিশা আর বৃন্দা। সুদীপার মুখে শুনেছিল ওই স্কুল থেকে নাকি ওদের ছাঁটাই করে দিয়েছিল। বছর যেন নষ্ট না হয় তাই ওদের স্কুলে এসে ভর্তি হয়েছিল। কিন্তু যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুল থেকে এসেছে সেহেতু বাংলায় পড়তে ওদের একটু অসুবিধা হতো। কেউ ওদের সাহায্য করতে চাইতো না। মোট কথা সবার মতে ওরা খুব অহংকারী ছিল। সবাই বলতো ভীষণ ন্যাকা, কিন্তু কুঞ্জার ওদেরকে খুব ভালো লাগতো। কি সুন্দর দেখতে ছিল, পাকা গমের মতো গায়ের রং। মুগ্ধ হয়ে দেখতো তাদের কুঞ্জা। নতুন এসেছে দেখে পড়াশোনার ব্যাপারে কুঞ্জা ওদেরকে সাহায্য করেছিল। তারপর থেকেই বন্ধুত্ব। ক্লাসের অন্য বন্ধুরা কুঞ্জাকে বলতো, ওদের মতো ন্যাকার সাথে কি করে মিশিস তুই। কিন্তু দেখতে দেখতে ওদের 3জনের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব গড়ে উঠেছিল। বৃন্দাদেরও অবস্থা বিশাল। ছোটবেলায় ওদের দেখে কুঞ্জার মনে হতো ওরা যেন কোনো এক রূপকথা রাজকন্যা। নিজেদের গাড়ি করে আসতো ওরা, ড্রাইভার ছেড়ে দিয়ে যেত। উচ্চ মাধ্যমিক কোনো রকমভাবে পাশ করেছিল বৃন্দার প্রীতিশা। কুঞ্জার রেজাল্ট বেশ ভালো হয়েছিল। যাই হোক, প্রথমে প্রীতিশা আর তারপর মাস 2 পরেই বৃন্দার বিয়ে হয়ে গিয়েছিল। বলা বাহুল্য, দুজনেরই বেশ উচ্চবিত্ত পরিবারে বিয়ে হয়েছিল। কুঞ্জা গিয়েছিল ওদের দুজনের বিয়েতেই, কিন্তু ওদের বিয়ের পর থেকে আস্তে আস্তে ওদের দুজনের সাথে কুঞ্জার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। কুঞ্জাও গ্রাজুয়েশন কমপ্লিট করে, আর তারপরে এই এত বছর বাদে ফেসবুকের দৌলতে ওদের 3জনের আবার একসাথে হওয়া। নীল ফ্রেশ হয়ে এসেছে, মুখ থমথমে। থাক থমথমে, কুঞ্জা ওদের সাথে এবার রিসর্টে যাবেই। সামনের রবিবার কিন্তু আমি যাচ্ছি টাকি রিসর্টে, নাইট স্টে করবো ওখানে। বৃন্দার হাজব্যান্ড বিজনেসের কাজে বাইরে গেছে, তাই বৃন্দা বলল ওর গাড়িটা পাওয়া যাবে। ড্রাইভার নেবে না, ও নিজেই ড্রাইভ করবে। আমাকে এখান থেকে তুলে নেবে বলল। চায়ের কাপে চুমুক দিল নীল। এতগুলো টাকা পাবে কোথায়? ম্যানেজ করতে হবে। আর কত হিসেব করে চলবো বলতে পারো? জীবন তো একটাই। বেশ, তুমি যাও। একটা কথা বলি, আমি কিন্তু তোমাকে ডমিনেট করার জন্য বাধা দিচ্ছি না। তুমি একা কোথাও গেলে আমার খুব টেনশন হয়। অফিস থেকে ফিরে তোমাকে না দেখতে পেলে আমার কিচ্ছু ভালো লাগে না। সন্ধ্যাবেলা তোমার সাথে 1 কাপ চা খেতে না পারলে আমার সব কিছু কেমন বিস্বাদ হয়ে যায়। প্লিজ নীল, ওই সমস্ত ডায়লগ শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি। জীবনটা বড় একঘেয়ে হয়ে যাচ্ছে। 2 পয়সা বাঁচাবার জন্য একটা কাজের লোক পর্যন্ত রাখিনি। দেখো গিয়ে ওদের বরেরা ওদেরটা কত ভাবে। ওরা নিজেদের মতো শপিং করছে, বিউটি পার্লারে যাচ্ছে, বেড়াতে যায় প্রতি বছর। কেউ ওরা চাকরি করে না, মোটা টাকা হাত খরচা পায় বড়দের কাছ থেকে। আর তুমি চেষ্টা তো করতে পারো একটু ভালো চাকরির। আমি চাকরি না করলে তো সংসারও চলতো না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল কুঞ্জা। কয়েক মাস ধরে কুঞ্জার এই ব্যবহার নীলকে ভিতরে ভিতরে ক্ষয় করে দিচ্ছে। এই কুঞ্জাকে সে চিনতে পারছে না। একটু চুপ করে থেকে খুব শান্ত স্বরে বলল, কাজের লোক রাখুনি বলে আমি নিজে তোমার খাটুনি কম করার জন্য সাধ্যমতো সাহায্য করি। সংসারটা আমাদের দুজনের, এরকমই কথা ছিল আমাদের। কষ্ট করব দুজনে একটা ভালোবাসার জন্য। বুঝতে পারছি আমাকে বিয়ে করার জন্য তোমার এখন আফসোস হচ্ছে।
তোমার কোনো চাহিদা পূরণ হচ্ছে না। আমি ভেবেছিলাম আমার এক আকাশ ভালোবাসা দিয়ে বোধহয় তোমাকে ভরিয়ে রাখতে পেরেছি, কিন্তু আমার ধারণা মিথ্যে ছিল। কুঞ্জা নীলের কোনো কথার উত্তর না দিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকলো। তারপর 3 সখীতে ঢুকে লিখল, হ্যাঁ আমি যাচ্ছি, কনফার্ম, রিসর্ট বুক কর। রবিবার ছুটির দিন, তাই নীল সেদিন বাড়ি ছিল। সকালে বেরিয়ে টুকটাক শুকনো খাবার, কোল্ড ড্রিঙ্কস আর কিছু মেডিসিন নিয়ে এসে টেবিলের উপর রেখে বলল, মনে করে এগুলো সব ঢুকিয়ে নিও। কিছু মেডিসিন আছে, গাড়িতে উঠলে তোমার বমির টেন্ডেন্সি আছে, তাই গাড়িতে ওঠার আগে বমির মেডিসিনটা খেয়ে নিও। জ্বরের, মাথা ধরার আর ডিহাইড্রেশনের কিছু মেডিসিন নিয়ে এসেছি, মনে করে ওইগুলো নিয়ে নিও। আর কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেল নীল। বিয়ের পর থেকে কোনো দিনও নীলকে ছেড়ে সে কোথাও যায়নি। খারাপ যে কুঞ্জার লাগছে না সেটা কিন্তু নয়, আবার রঙিন জীবনের হাতছানিকেও সে উপেক্ষা করতে পারছে না। বৃন্দা ফোন করেছিল, 10 মিনিটের মধ্যে গাড়ি নিয়ে আসছে। কুঞ্জাও রেডি। বন্ধুদের সঙ্গে পুরো একটা দিন, ভাবতেই দারুণ লাগছে। কোনো রিসর্টে কোনো দিন যায়নি। এবার সে ঘুরে আসুক, তারপর আবার কিছু পয়সা জমিয়ে নীলকে জোর করেই নিয়ে যাবে। প্রীতিশা বলছিল স্কচ ও দামি দামি কিছু লিকার নিয়েছে সঙ্গে, তবে কুঞ্জা না করে দিয়েছে। সে ওসব খায় না, নীলেরও কোনো নেশা নেই। প্রথম খেয়ে ওখানে গিয়ে যদি শরীর খারাপ করে তাহলে বিপদ হবে। নীল ঘরে বসে এক মনে পেপার পড়ছিল। কুঞ্জা ঢুকতেই সে তাকালো, বলল, সাবধানে যেও। তুমিও সাবধানে থেকো, দরজাটা দিয়ে দাও, বৃন্দা এসে গেছে। নীলের খুব কষ্ট হচ্ছে কুঞ্জার ব্যবহারে। কুঞ্জার সাথে সে চিরকাল স্ত্রী নয়, বন্ধুর মতো ব্যবহার করেছে, কখনোই ওকে ডোমিনেট করেনি, আর করবেই বা কেন। তবে হ্যাঁ, কুঞ্জাকে নিয়ে তার দুশ্চিন্তা সবসময় হয়। অফিস পৌঁছানোর পরে ফোন না করলে দুশ্চিন্তা হয়, কুঞ্জার সামান্য জ্বর হলে দুশ্চিন্তা হয়। যেদিন অফিসে তাড়াতাড়ি যেতে হয় সেদিন যদি কুঞ্জাকে ঘরের কাজে সাহায্য করতে না পারে তাহলেও তার দুশ্চিন্তা হয়, শুধুমাত্র কুঞ্জার বেশি পরিশ্রম পড়ে যাবে ভেবে। কিন্তু ডোমিনেট করার কথা সে ভাবতেও পারে না। কুঞ্জার 2 বান্ধবী যে খুব উচ্চবিত্ত পরিবারে সেটা নীল বেশ ভালোই বুঝতে পারছে, কিন্তু ওর 2 বান্ধবীর বরেদের মতো বিলাসবহুল জীবনযাত্রা সে কুঞ্জাকে কোনোদিনই দিতে পারবে না। নীল এতদিন ভাবত ভালোবাসা হলো সূর্যের মতো, যার উজ্জ্বলতার কাছে সব কিছুই তুচ্ছ। কিন্তু না, নীল বোধহয় ভুল ছিল। নীল ভালোই বুঝতে পারছে কুঞ্জার কাছ থেকে সে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। পুরুষরা সবার সামনে হয়তো কাঁদতে পারে না, কিন্তু আড়ালে তাদেরও চোখ ভেজে। ঝাপসা চোখে জানলা দিয়ে নীল দেখল কুঞ্জাদের গাড়িটা বেরিয়ে গেল। মনে মনে সে ঠিক করল তার বন্ধু অরিন্দমের সঙ্গে আজকে একবার দেখা করবে, দেখা করতেই হবে। অরিন্দমের হাতে এখনও ব্যাঙ্গালোরের ওই চাকরিটা আছে কিনা সেটা তাকে একবার দেখতেই হবে। মাইনে অনেকটাই বেশি। কুঞ্জার এখন একা থাকতে কোনো অসুবিধা হবে বলে মনে হয় না। যাক, এলি তাহলে তুই। আমরা তো ভাবছিলাম তোর বড় দাদা বোধহয় তোকে এবারও অ্যালাউ করলো না। প্রীতিশা হাসতে হাসতে বলল। কুঞ্জার একটু যেন খারাপ লাগলো ওদের কথায়। কুঞ্জার যতটা আনন্দ করবে ভেবে এসেছিল ততটা আনন্দ সে করতে পারছে না। এতদিন মনে হয়নি, কিন্তু আজ এই মুহূর্তে কেন মনে হচ্ছে নীলকে নিজের অজান্তেই সে কষ্ট দিয়ে ফেলেছে। সে তো সব জেনেই নীলকে বিয়ে করেছিল, তাহলে এখন কেন বান্ধবীদের বিলাসবহুল জীবনযাত্রার সাথে নিজের মধ্যবিত্ত জীবনধারাকে মেলানোর বৃথা চেষ্টা করছে। বৃন্দারা কথা বলল, সে হুঁহা করে যাচ্ছিল। কুঞ্জার মোবাইলটা রিং হলো। নীলের ফোন। বমির মেডিসিনটা খেয়েছ? শরীর ঠিক আছে তো? খুব কষ্ট হচ্ছে কুঞ্জার, ভালো লাগছে না নীলকে ছেড়ে আনন্দ করতে যেতে। মনে পড়ল তার এই মাসখানেক আগে নীলের অফিসে একটা পিকনিক ছিল, ফ্যামিলি অ্যালাউ ছিল না। কুঞ্জাকে ছেড়ে পিকনিকে নীলের ভালো লাগবে না বলে সেই পিকনিকে সে অ্যাটেন্ডই করেনি। নীল ফোন করে ওষুধ খাওয়ার কথা মনে করালো দেখে প্রীতিশা টোন কাটল। হ্যাঁ রে, তোর বরের কি আর খেয়ে বসে কাজ নেই, তোর পিছনে ঘুরঘুর করা ছাড়া? কুঞ্জা চুপ করে রইল। সত্যি আজ ওদের এই সমস্ত কথাবার্তা একদম ভালো লাগছে না। কিছুক্ষণের মধ্যেই টাকি পৌঁছে গেল তারা। গাড়ি পার্ক করে রিসর্টের দিকে এগোতেই হঠাৎ কাকে যেন দেখে থমকে দাঁড়িয়ে গেল প্রীতিশা। চোখে সানগ্লাস প্রীতিশার, তাই কুঞ্জা বুঝতে পারল না ঠিক কাকে সে দেখছে। মুখে বলল, কী রে, দাঁড়িয়ে পড়লি কেন? কিছু না, চল। আবার যেন পিছন ফিরে কাকে দেখল প্রীতিশা।
ফর্মালিটিস শেষ করে তিনজনে এসে নির্দিষ্ট রুমে ঢুকলো। অবশ্যই রুমটা বেশ বড়সড়, সাজানো গোছানো। সামনে ব্যালকনি আছে, যা দিয়ে আদিগন্ত প্রসারিত নীল আকাশ আর সবুজের সমারোহ সহজেই দেখা যাচ্ছে। ঘরে ঢুকেই বৃন্দা বাথরুমে ঢুকে গেল ফ্রেশ হতে। এতক্ষণ ড্রাইভ করে সে সত্যিই খুব ক্লান্ত হয়ে গেছে। প্রীতিশা হঠাৎ করে যেন কেমন চুপ করে গেছে। বলল, আমি একটু এখন গলা ভেজাবো, ফোন করি রিসেপশনে, দেখি কিছু স্ন্যাক্স পাওয়া যায় কি না। কুঞ্জা অবাক হয়ে বলল, এখন তো সবে 11টা বাজে রে, এখন ওই সমস্ত খাবি? চল একটু ঘুরে আসি, তারপর ওইসব ছাইপাশ খাস। আমি এখন কোথাও যাব না। আর এগুলোকে ছাইপাশ বলিস না, এগুলো আমার বেঁচে থাকার সম্বল। প্রীতিশার গলাটা যেন কেমন ভারী শোনালো। বৃন্দা ফ্রেশ হয়ে এসে বলল, আমার জন্য একটু বানা। ভালো লাগছে না কুঞ্জার, একটু ঘুরবে ফিরবে তা নয়, এসেই ওরা এইসব নিয়ে বসে গেল। তাও একবার সে বলল, চল না একটু জায়গাটা ঘুরে ফিরে আসি। চোখের নিমিষে একটু জল না মিশিয়ে একটা বোতলের প্রায় অর্ধেকের বেশিটাই ঢকঢক করে গলায় ঢেলে ফেলল প্রীতিশা। বৃন্দা বলল, একটু রয়ে শুয়ে খা, তুই বড্ড বেশি ড্রিঙ্কস করিস। আমিও করি, কিন্তু তোর মতো নয়, শরীরটার খেয়াল রাখ। হঠাৎ চিৎকার করে উঠল প্রীতিশা, মাই ফুট শরীর, কি হবে শরীরটাকে ঠিক রেখে? কার জন্য রাখবো বলতে পারিস? এই শরীরটা দিয়েও কোনো দিন বসে রাখতে পারিনি। এই ফুল সেই ফুলে মধু খেয়েই বেরিয়েছে। প্রত্যেক দিন নিত্য নতুন শয্যাসঙ্গিনী চাই। নামেই হাজব্যান্ড ওয়াইফ ছিলাম, ফিরেও তাকায়নি কোনো দিন আমার দিকে। আজও এসেছে শয়তানটা অন্য আরেকজনকে নিয়ে। এই রিসর্টেই আছে, ঢোকার সময় দেখেছি। কথা জড়িয়ে আসছে প্রীতিশার, কাঁদছে অঝোর ধারায়। কুঞ্জা শুনেছে নেশা করলে নাকি মানুষের ভিতর থেকে সত্যিকারের যন্ত্রণাটা বেরিয়ে আসে। প্রীতিশা বলে চলেছে, প্রচুর পয়সা আমার, বাবার পয়সা, বরের পয়সা, কি হবে পয়সা দিয়ে? সবাই বলতো আমাকে আমি নাকি খুব সুন্দরী। তাও তো সেই রূপের বাঁধনে বাঁধতে পারলাম না কাউকে, একটা সুস্থ সম্পর্ক পেলাম না। আমিও তো চেয়েছিলাম সংসার করতে, বল। আর যারা আমার পাশে ছোকছোক করে, তারা সব আমার রূপের জন্য, পয়সার জন্য, আমাকে ভালোবেসে নয়। বিশ্বাস কর, আমি কিন্তু খুব ভালোবেসেছিলাম আমার বরকে। ওর অবহেলা সহ্য করতে পারছিলাম না। ডিভোর্স ফাইল করেছি, সেপারেট আছি এখন, কিন্তু ভুলতে পারছি কই। খুব কষ্ট এই বুকটাতে। হাত দিয়ে নিজের বুকে হাত বোলাচ্ছিল প্রীতিশা। অবাক হওয়ার পালা কুঞ্জার। সে ভাবছে এতদিনে হোয়াটসঅ্যাপে ওদের কথা হয়েছে, কই কখনো তো প্রীতিশা বলেনি যে সে তার স্বামীর সাথে থাকে না। নীলকে তার এই মুহূর্তে খুব মনে পড়ছে। রঙিন প্যাকেটের মোড়কে বেরঙিন জীবন প্রীতিশার। আজ এখানে না আসলে কুঞ্জা জানতেও পারত না প্রীতিশার যন্ত্রণা। কুঞ্জা ভাবতেই পারে না নীল তাকে ছাড়া অন্য কারোর সাথে সময় কাটাবে। নীলের মনের রাজ্যে একমাত্র কুঞ্জাই রাজরানী। বৃন্দাও চুপ করে বসে প্রীতিশার কথা শুনছিল। একটা ফোন এলো বৃন্দার ফোনে। বৃন্দাকে বলতে শোনা গেল, না মানে তুমি তো বলেছিলে কাল ফিরবে, তাই তো গাড়িটা। প্লিজ রাগ করো না, আমি বুঝতে পারিনি। এক্ষুনি জাস্ট এলাম, ওয়ান নাইটের জন্য রিসর্ট বুক করা। প্লিজ একটু ম্যানেজ করে নিতে পারবে না? তোমার কোনো জিনিসে আমি কখনো হাত দিই না, সে সাহস আমার নেই। তুমি বলেছিলে কাল ফিরবে, তাই। বৃন্দা ফোন কানে নিয়ে চুপ করে আছে। বৃন্দার মুখ দেখে বোঝা যাচ্ছে ওই প্রান্ত থেকে কেউ খুব খারাপভাবে তার সাথে কথা বলছে। চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল পড়ছে বৃন্দার। রেখে দিল ফোনটা। তারপর সবার দিকে তাকিয়ে বলল, আমাদের এক্ষুনি বেরোতে হবে। রাত 8টার মধ্যে কলকাতায় পৌঁছতেই হবে। অমানুষ একটা, ওর কোনো জিনিসেই আমার অধিকার নেই জানিস। লেট নাইট পার্টি আছে ওর একটা, গাড়ি আর আমি এ দুটোই ওর চাই। রাতে যদি আমি না ফিরি তাহলে তো ওর অসুবিধা, রাতে ফিরে আমাকে চায়। আমার ইচ্ছে থাকুক বা না থাকুক, ওকে আমার খুশি করতেই হবে। রক্ষিতাদের যেমন মানুষ মাস গেলে একটা হাত খরচ দেয়, আমিও ঠিক ওদের মতোই রে। মন বলে কিছুই নেই। অনেক সহ্য করেছি, আর পাচ্ছি না। প্রীতিশার মতো আমাকেও কিছু এবার ভাবতে হবে। থমকে দাঁড়িয়ে আছে কুঞ্জা। এক্ষুনি নীলের কাছে ছুটে চলে যেতে ইচ্ছে করছে। তুই ড্রিঙ্ক করেছিস, গাড়ি চালাতে পারবি? পারবো, বেশি করিনি, তাই অসুবিধা হবে না। কিন্তু প্রীতিশা তো পুরো আউট,
ওকে নিয়ে একটু সমস্যা হবে। রিসোর্টের ফর্মালিটিস পূরণ করে ওরা গাড়িতে বসলো। 3 সখী যেন মৌনতা নিয়েছে। মৌনতা ভাঙল কুঞ্জা। তোদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে তোদের কথা শুনে আমার শুধু মনে হতো তোরা নীল আকাশের বুকে উড়ে বেড়ানো ওই পাখিগুলোর মতোই স্বাধীন। তোরা নিজেদের ইচ্ছের ডানা ভর করে উড়ে চলিস, কাউকে জবাব দিতে তোরা বাধ্য নস। সারাদিন পরে ওই পাখিগুলোর মতোই তোরা মনের আনন্দে ঘরে ফিরিস। কিন্তু আজ বুঝলাম তোদের ঘরে ফেরার মধ্যে কোনো আনন্দ নেই, কারণ তোদের জন্য এক বুক ভালোবাসা নিয়ে কেউ অপেক্ষা করে থাকে না। ভালোবাসা যেহেতু বিক্রি হয় না, তাই সেটা তোরা তোদের অগাধ পয়সার বিনিময়ে কিনতে পারিসনি। এত যন্ত্রণা কি করে গোপন করলি এতদিন? কুঞ্জার খুব কষ্ট হচ্ছে ওদের জন্য। বৃন্দার ভিতর থেকে একটা চাপা দীর্ঘশ্বাস ছাড়া এই মুহূর্তে আর কিছুই বের হলো না। আর প্রীতিশা তখনও নেশার ঘোরে বলে চলেছে, আমি তো ভালোবেসেছিলাম। বৃন্দা কুঞ্জাকে তার বাড়ির সামনে নামিয়ে দিতেই সে প্রায় দৌড়ে গিয়ে কলিং বেল বাজালো। নীল কিছুক্ষণ আগে ফিরেছে। অরিন্দমের সাথে দেখা করে এসেছে সে আজ। বায়োডাটা সেন্ড করে দিয়েছে। অরিন্দম বলেছে দেখবে। এই চাকরিটার কথা অরিন্দম তাকে আগেই বলেছিল, কিন্তু হায়দ্রাবাদ বলে কুঞ্জা তাকে যেতে দেয়নি। নীল জানে এখন সে যাবে বলে কুঞ্জা তাকে বাধা দেবে না। কলিং বেলের আওয়াজ কানে যেতে নীল দরজা খুলে দিল। দরজা খোলা মাত্রই নিজের হাতের ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে কুঞ্জা জড়িয়ে ধরল নীলকে। আমি কিচ্ছু চাই না, শুধু তুমি আমার পাশে থাকো। তোমার ভালোবাসায় শুধু আমাকে রঙিন করে রেখো। নীল অসময়ে কুঞ্জাকে ফিরে আসতে দেখে অবাক হয়ে গেছে। তুমি আজ ফিরে এলে? সব ঠিকঠাক তো? উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করে নীল। হ্যাঁ, এখন সব ঠিক আছে। এই যাওয়াটা খুব দরকার ছিল, নয়তো ভালোবাসার সংজ্ঞা সম্পর্কে আমার ধারণাটাই হারিয়ে যাচ্ছিল। প্রতিপত্তি বিলাসিতা নয়, ভালোবাসাই জীবনকে রঙিন করে তুলতে পারে, এটাই আবার নতুন করে উপলব্ধি করলাম। নীলের বুকের মধ্যে মুখ লুকোলো কুঞ্জা। নীল অনুভব করল ঘরের মধ্যে এতদিন ধরে যে গুমোট ভাবটা ছিল সেটা কুঞ্জার আলিঙ্গনের স্পর্শে ধীরে ধীরে কেটে যাচ্ছে। ভালোবাসার অঙ্গীকারে আরও কাছে টেনে নিল সে কুঞ্জাকে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন।